আবার একটা মাথুরের পদাবলী গান পরিবেশন করব। তবে আজ আমি একা নই, আমার সঙ্গে আমার বড় ছেলে আছে দেবজিৎ চ্যাটার্জি, সে আজ আমার সঙ্গে হারমোনিয়ামের সঙ্গে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় নিতাই, জয় গৌর। এখন যে বিষয় আমরা আস্বাদন করব সেটি হচ্ছে মাথুর। মাথুর অর্থাৎ মাথুর হচ্ছে একটা রসপ্রস্থান। বৃন্দাবন লীলা সম্বরণ করে প্রাণ গোবিন্দ বৃন্দাবন ভূমি ত্যাগ করে মথুরার পথে যাত্রা করেছে। প্রসিত ভর্তিকা, যে নারীর স্বামী বিদেশে থাকে তাকে বলা হয় প্রসিত ভর্তিকা। এখানে কৃষ্ণ মথুরায় যাত্রা করেছে, তাই রাধারানী প্রসিত ভর্তিকা নায়িকা। প্রসিত ভর্তিকা যার প্রিয় দূর দেশ, বিরোহিণীর অঙ্গ মলিন নাহি বাঁধে কেশ। চিন্তিয়ায় আকুলি দিন মনে অঙ্গ ক্ষীণ, হায় হায় হুতাশোক রয় রাত্রি দিন। এই প্রসিত ভর্তিকার নায়িকাকে 3 শ্রেণীতে ভাগ করা যায়। একটা হচ্ছে ভাবী বিরহ, একটা ভবন বিরহ এবং ভূত বিরহ। এই 3 প্রকার বিরহের আবার 10 প্রকার অবস্থান উল্লেখ প্রাপ্ত হয়। সেটা কি? সংস্কৃত হচ্ছে আলসাত বেগ জগজ্জস্তা নবং জড়িমায়তু বৈগ্রং ব্যাধিরুন্মাদো মোহ মৃত্যুর দশার দশ। অর্থাৎ চিন্তা, জাগরণ, উদ্বেগ, ক্ষীণ, মলিন, প্রলাপ, ব্যাধি, উন্মাদ, মূর্ছা এবং মৃত্যু। এই 10 দশার মধ্যে আমরা এখন যে পদাবলীটুকু আস্বাদন করব সেটি হচ্ছে দিব্য উন্মাদ দশা। রাধারানী আজ অষ্টসখী পরিবৃতা হয়ে কেঁদে কেঁদে বলেছে ললিতারে, ওরে বিশাখারে, আমি ভেবেছিলাম আমার প্রাণ বধূর অঙ্গ বড়ই শীতল, আমি আমার বধূকে কাছে পেয়ে আমার এই তাপিত অঙ্গ শীতল করব। ললিতা বিশাখা বলছে, যোগ রাধে তোকে বারবার নিষেধ করেছিলাম, ওই কলিনাশা কালারে বাসি শুনিস না রাধে, কিন্তু তখন তো তুই আমাদের কথা না শুনে তার বাসি শুনেছিস, তার রূপ দর্শন করেছিস, তার চরণে তোর জীবন যৌবন মন প্রাণ সব নিবেদন করেছিস। এখন আর কাঁদিলে কি হবে? রাধারানী কেঁদে কেঁদে বলছিল, সখী রে, আমার প্রাণে বধূর অঙ্গ তো বড়ই শীতল, আমি তাকে ছোঁয়ার জন্য আমার মনের বাসনা করেছিলাম। ভাবাবিষ্ট পদকর্তা রাধারানীর এই ভাব দর্শন করে কলম দিচ্ছেন। শীতল তো চৈঙ্গ হেরি পরশ রস লালসে, শীতল তো চৈঙ্গ হেরি পরশ রস লালসে, করল কুল ধর্ম গুণনাশ রে সখী, করল কুল ধর্ম গুণনাশ রে সখী। সখী, শীতল তো ছু অঙ্গ হেরি, আমি তার অঙ্গটা শীতল ভাবলাম, পরশ সুখ লালসে, সেই লালসায় তাকে স্পর্শ করলাম, কিন্তু আমার এখন কি হলো? আমার কুল ধর্ম সব গেল রে, কুল ধর্ম সব গেল রে, আমি কেন বা প্রেম করেছিলাম, কুল ধর্ম সব গেল রে। সখী, আমার কুল ধর্ম মান সম্মান সব চলে গেল, আর আমার বেঁচে থেকে কি লাভ? সোজদিতে জল কি কাজই জীবনে,
দিতে জল কি কাজ ইহ জীবনে আনল সখী গরল করে গ্রাস রে সখী আনল সখী গরল করে গ্রাস রে সখী সৌজ দিতে জল কি কাজ ইহ জীবনে সখী সে যখন আমাকে ত্যাগ করে দিয়ে বৃন্দাবন ছেড়ে মথুরার পথে যাত্রা করেছে আর আমার বেঁচে থেকে কি লাভ আনল সখী গরল করে গ্রাস দে দে আমায় বিষে নে দে আমি বিষি খেয়ে প্রাণতে জীব দে দে আমায় বিষে নে দে সখীরা বলছে রাধে তুই এমন ভাবে যদি কাঁদিস তুই যদি আত্মহত্যা করে দিস ওগরাতে তুই বেঁচে থাকলে হয়তো প্রাণে গোবিন্দ একদিন ফিরে আসলে ও আসতে পারে এখন তুই যদি আত্মহত্যা করে দিস তাহলে প্রাণ কৃষ্ণ আর কোনোদিনও বৃন্দাবনে আসবে না আমরা কৃষ্ণকেও হারাবো আর আমরা তোকেও হারাবো এই বলে সখীরা যখন কাঁদছে রাধারানী বলছে প্রাণাধিকারী সখী কাহে তোরা রোষী প্রাণাধিকারী সখী কাহে তোরা রোষী মরিলে করবি কিছু কাজ রে সখী মরিলে করবি কিছু কাজ তোরা অমন করে কাঁদিস কেন অমন করে কাঁদিস কেন তোরা আমার প্রাণের সখী অমন করে কাঁদিস কেন তুই মরে গেলে আর আমাদের কি কাজ তুই যখন মরে যাবি তোর ওই মরে দেহ নিয়ে হয় বৃন্দাবনের ব্রজবাসী যমুনায় ভাসাইয়ে দেবে কিংবা না হয় তোর ওই মরদেহ নিয়ে বৃন্দাবনের মহাশ্মশানে তোকে দাহ করে দেবে আর আমাদের কিবা কাজই আছে সখীরে আমার এই অঙ্গ তোরা কেউ জলে ভাসাইয়ে দিস না আমার এই মরদেহ তোরা কেউ অনলে পোড়াইয়ে দিস না নিরে নাহি ডারবি অনলে নাহি দাহবি নিরে নাহি ডারবি অনলে নাহি দাহবি রাখিবি তনু ইহ বরজ মাঝে রে সখী রাখিবি তনু ইহ বরজ মাঝে আমি যখন মরে যাব ওই মরদেহ দেহ আগুনেতে পোড়ায় না আগুনেতে পোড়ায় না জলে অঙ্গ ভাসায় না আগুনেতে পোড়ায় না সখী আমার এই দেহখানি তোরা যমুনায় ভাসিয়ে দিস না আর আমি যখন মরে যাব আমার দেহ আগুনেও পড়িস না বলছে কেন আমার ভাষায় অঙ্গ ভাষাবি কি আমার ভাষায় অঙ্গ ভাষাবি কি আমি নয়ন জলে সদাই ভাসি আমার ভাষায় অঙ্গ সখী ভাষাবি কি আমি নয়ন জলে সদাই ভাসি আকৃষ্ণ বলে কেঁদে কেঁদে নয়ন জলে সদাই ভাসি আকৃষ্ণ বলে কেঁদে কেঁদে আমার পোড়ায় অঙ্গ সখী পোড়াবি আমি দিবানিশি পুড়ে মরি আমার পোড়ায় অঙ্গ সখী পোড়াবি আমি বিরহ অনলে পুড়ি সখী কিবা নিশি আর কিবা দিশি বিরহ অনলে পুড়ি
চোখে কিবা দিশিয়ার কিবা নিশি, আমার পোড়ায় অঙ্গ আবার পোড়াবি। বলি কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আমি বিরহ অনলে পুড়ি। হ্যাঁ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে ওরে নয়নে জলে বুক ভাসায়ে। হ্যাঁ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আমি বিরহ অনলে পুড়ি। সখীরা বলছে তোর দেহখানি আমরা তাহলে কি করব? আমার দেহ বাহু ধরে সুদৃঢ় করি মাধবী, আমার দেহ বাহু ধরে সুদৃঢ় করি মাধবী। রাখিবি তরু তমালের ডালে রে সখী, রাখিবি তরু তমালের ডালে। ওই তমাল গাছে তুলে দিবি, তমাল গাছে তুলে দিবি। আমার কৃষ্ণ কালো তমাল কালো, ওই তমাল গাছে তুলে দিবি। বলি যতন করে বেঁধে দিয়ে তমাল গাছে তুলে দিবি। আমার দেহের এই হাত পা শক্ত করে বেঁধে ওই তমাল গাছে তুলে রেখে দিবি। রাধে তুই হচ্ছিস যে বৃষভানু রাজ নন্দিনী, তোরে সারা দেহ তুই অলঙ্কারে ভূষিত, তোর এই অলঙ্কারে আমরা তখন কি করব? বলছে কেন? আমি এই বন্দোবস্ত করে দিচ্ছি, আমি যখন মরে যাব আমার এই দেহের অলঙ্কারগুলি তোরা সব ভাগ করে নিবি। সখীদের মধ্যে এই প্রথম রাধারানী উইল করে দিয়ে যাচ্ছেন। দেখুন, ললিতা লেহ কঙ্কন বিশাখা লেহ অঙ্কুরি, ললিতা লেহ কঙ্কন বিশাখা লেহ অঙ্কুরি, চিত্রা লেহ নির্মল চূড়িতে তোরা ভাগ করে রে। বলি ললিতা কঙ্কন নিবি, ললিতা কঙ্কন নিবি। বলি বিশাখা অঙ্গুরি পাবি, ললিতা কঙ্কন নিবি। চিত্রা নিবি নির্মল চূড়িতে তোরা ভাগ করে রে। সখী তোর অলঙ্কারগুলি সব খুলে নিলে তোর দেহ কেমন দেখাবে বলতো? বলছে কেন? আমার যে যে স্থানে অলঙ্কার তোরা খুলে নিবি সেই স্থানে কি করবি জানিস? ওরে ললাটের দে বাহু মূলে শ্যামনামলে খবি, ললাটের দে বাহু মূলে শ্যামনামলে খবি। তুলসী দাম দেবী সখী গলে রে সখী, তুলসী দাম দেবী গলে। আমার কৃষ্ণ নাম লিখে দিবি, বলি ললাটেরি বাহু মূলে কৃষ্ণ নাম লিখে দিবি। কেন জানিস? শুধু নাম যাবে আর আমি যাব, বলি সঙ্গে কেউ আর যাবে না রে। শুধু নাম যাবে আর আমি যাব। বিরহ অনল রাধে সতত হি কাতর, বিরহ অনলে রাধে সতত হি কাতর। শুনিছিল শশী শেখর চিতে রে সখী, শুনিছিল শশী শেখর চিতে। আচ্ছা সত্যি কি কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেছে? কীর্তনের দুটি বিষয়, একটি হচ্ছে তথ্য, একটি হচ্ছে তত্ত্ব। সাহিত্য রসে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেছে, আর ক্ষণিকের জন্য বৃন্দাবনে ফিরে আসেনি। কিন্তু কৃষ্ণ পূর্ণ দ্বারকায়, পূর্ণতর মথুরায়, আর পূর্ণতম হচ্ছে বৃন্দাবনে। এই বৃন্দাবনের কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে কোনোদিনই কোথাও যায়নি, আর কোথাও যাবেও না। অদ্যাবধি তিনি বিরাজ করছেন। অদ্যাবধি সেই লীলা করেন শ্যামরায়,
কোন ভাগ্যবান দেখিবারে পায়। যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, যেন পরবর্তীকালে উৎসাহিত হয়ে আরও বেশি বেশি করে ভালো ভালো পদাবলী আপনাদের শোনাতে পারি।